রোজা রমজান মাসটাও মানতে পারো না? কেন আম্মা, আমি কি করছি? কেন কি করছো? প্রতিটা দিন ঘুম থেকে উঠে দেরি করে তারপর চলে যাও ওয়াশরুমে। শরীর ভালো ছিল না নাকি বড় বৌমার মতো গোসল করে আসছো? না না আম্মা, কি কইতেছেন? দেখেন আমার চুল শুকনা। আরে আমি এখন গোসল করে আসছি, তো পানি নাই। তাহলে পানি কি হাওয়া হয়ে গেল? কি বললেন আম্মা? আপনি এখন গোসল করে আসছেন? সময় কত হলো দেখো তো। প্রত্যেক দিন এরকম হইতেছে, প্রত্যেক দিন। আশ্চর্য ব্যাপার। নাকে মুখে খাইতে হয়, তারপর যে একটু রেস্ট নেবো সেই সময়টা পাই না, এর মধ্যে আজান দিয়ে দেয়। তোমার ছেলে বউদের কাজ দেখো, এখনো ঘুম ভাঙে না। কখন উঠবে, কখন খাবার দাবার রেডি করবে, কখন খাবো আমরা সেরি। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। প্রতিদিন তো তুমি বসো, আমি দেখতেছি। প্রত্যেক দিন এরকম হয়েছে, প্রত্যেক দিন এরকম হইতেছে। নবাব সলিমুল্লাহর মেয়ে বিয়ে করায় নিয়ে আইছো। কি করবো এখন আর, যাই। আশ্চর্য ব্যাপার, প্রত্যেক দিন এরকম হয়। সেহরিটা খাওয়ার পর একটা মিনিট সময় পাই না, এর মধ্যে ফজর আজান দিয়ে দেয়, নামাজের জন্য চলে যায়। বৌমা, হ্যাঁ বৌমা, বড় বৌমা, বড় বৌমা। বৌমা, রোজা রমজান মাসটাও মানতে পারো না? কেন আম্মা, আমি কি করছি? কেন কি করছো? প্রতিটা দিন ঘুম থেকে উঠে দেরি করে তারপর চলে যাও ওয়াশরুমে। কখন আমরা সেরি খাই, কখন কি করি? হ্যাঁ, সেরি খাইতে খাইতে দিয়ে দেয় আজান, ফজরের আজান। আচ্ছা আম্মা, আপনি আসুন, আমি খাবার দিচ্ছি। ছি 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 ছি, কি যুগ পড়লো! আজকাল বউরা রোজা রমজান মাসটাও মানে না, প্রত্যেক দিন ওদের গোসল করা লাগে। খাবার কই? এমন সময় খাবার আনো যখন আজান দিয়ে দেয়। একটা দিনও মানে রোজাটা রাখবো যে পেট ভরে খাইতে পারি না, এই একটা সমস্যা। প্রত্যেক দিন এরকম হইতেছে। হবেই তো, রুবেলের বউ মাত্র গোসল করে বের হইল, আর ছোট বৌমাদের তো ঘরে খুঁজেই পাইলাম না। কি কিছে? আবার বলো, শুনিনি আমি। কি কোত্থেকে বেরিয়েছে? গোসল করে বের হইল। কয়বার বলতে হয় একটা কথা? আর ছোট রানী কই? মহারানী কোথায়? ঘরে নাই, খুঁজে পেলাম না। উনিও বোধহয় ওয়াশরুমে ঢুকে দিচ্ছে আর কি। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে মা, কালকে আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য ঘুমাইতে দেরি হয়ে গেছে, তাই উঠতে দেরি হয়ে গেল। শরীর ভালো ছিল না নাকি বড় বৌমার মতো গোসল করে আসছো? না না আম্মা, কি কইতেছেন? দেখেন আমার চুল শুকনা। আমি কি আপনার বড় বৌমার মতো নাকি? আমি রোজা রমজান মাস মাইনা চলি, আপনার বড় বৌমার মতো না আমি। হয়েছে হয়েছে, কখন খাবার আনবা, কখন খামু? একটু পরে তো আজান দিয়ে দেবো, ফজরের আজান। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি খাবার দাবার নিয়ে আসতেছি। কিরে, তুই গরমের জন্য কাঁপতাছিস কেন? আরে আর ভাই বলো না, জ্বর আসছে। ও, জ্বর আইছে না? এই কারণে সব দোষ আমার এখন। কি রে রুবেল, কিছু বললি মনে হয়? না বাবা, কি আর বলবো, আসলে এই বাড়িতে যত অপরাধ সব তো আমরাই করি। শোনো, এই যে তোমরা দুইটা ছেলের বউ বাড়িতে, এই রমজান মাস আসছে পর থেকে, প্রথম রোজার থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত একটা দিনও সেহরির সময় একেবারে সঠিক সময়ে খাবারটা পেলাম না। এমন সময় খাবার দেয় যে সময় ফজর আজান দেওয়া শুরু করে। আমি একটা জিনিস বুঝি না, তোমরা তোমাদের পার্সোনাল কাজে ব্যস্ত থাকো, ঠিক আছে, দ্যাটস অল, নট এ ম্যাটার, কিন্তু আমাদের দিকে তো খেয়াল রাখবা যে আমাদেরকে তো ফজরের নামাজ পড়তে হয়, ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে সেহরির জন্য অপেক্ষা করি, সেহরিটা খাবার পরে ফজরের নামাজটা পড়বো, একটু রেস্ট নেবো। কই, আশ্চর্য ব্যাপার। ছি ছি। কি ব্যাপার বোমা? প্রথমত আসছো দেরি করে, তারপর খালি হাতে। এলাকাবাসী খাবো কখন, নামাজ পড়বো কখন? খাওয়ার ওই যে মসজিদের মাইকে কি বলতেছে শোনো, সময় আছে। সেহরি খাওয়ার আর মাত্র 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের মধ্যে কি খাবার খাবো, রেস্ট নেবো না নামাজ পড়বো, কি করব? আচ্ছা নেহা, আজকে না হয় আমার একটু উঠতে লেট হয়েছে, তুমি এখানে এসে দাঁড়ানো কেন? খাবার দাবার আনো নাই কেন? বাবা চিলাচিলি করতেছে। আসলে কালকে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আমার আজকে উঠতে লেট হয়েছে। কিন্তু তুমি আসো নাই কেন? ও
তোমরা রমজান মাসে একটু মাইনা চলতে পারো না? প্রত্যেক দিনই গোসল করতে হয়। আহা তোমরা কি শুরু করছো? যাও খাবার নিয়ে আসো তাড়াতাড়ি, সেরে সময় বেশি নাই। যাইতেছি। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও, বড় ভাবির সাথে হাতে হাতে খাবারগুলো নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। শোনো, তোমার ছেলেরা না আসলে খুব কামের। দেখতে হবে না কার ছেলে? তোমার ছেলে তো তোমার মতোই হবে। ওই যে আজান দিতেছে, খাবার তোমরাই খাও। শোনো, আরেকটা কথা বলে যাই, আজকে ইফতারের পর থেকে দোনো ছেলের বউয়ের ওয়াশরুমের পানি বন্ধ রাখবা, কথাটা যেন মনে থাকে। যত সব আব্বা আম্মা, আপনারা এখানে বসে আছেন কেন? টেবিলে খাবার দিছি তো, আসেন। আচ্ছা, ছোট বৌমা কই? আপনাদের ছোট বৌমা কই আমি কিভাবে বলবো? সব কাজ তো আমি একা একাই করলাম, ওরে তো দেখলাম না। দেখছো কাণ্ড কারখানা? কি দেখবো? একদিনও দেখলাম না যে দুই বউয়ের এক বউ আমাদেরকে ঘুম থেকে ডেকে উঠাই। আমরা ওইটা বসে থাকি, তারপরে তারা আসে। ছোট বৌমা, এই ছোট বৌমা, কি ব্যাপার? কথা শুনতে পাও না? ছোট বৌমা, ইচ্ছা করে শুনে না শোনার বন্ধ হয়, বুঝো না? কি ব্যাপার? কালকে তো অনেক বড় বড় কথা বলছো তাই না? ডায়লগ দিছো, আমি রোজা রমজান মাইনা চলি, রোজা রমজানে আমি এগুলা করি না সেগুলা করি না। আজকে তোমার চুল ভেজা কেন? তুমি গোসল করে আসছো কেন? কথা বলবে না তো? কাল তো আমাকে কতগুলো কথা শোনাই দিলা, আর আজকে তুমি কি করছো? কি ব্যাপার দেবর সাহেব? কাল তো তোমার জ্বর ছিল, আজকে জ্বর ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছো তুমি, আর সুস্থ হয়ে দুজন মিলে গোসল করে আসছো? আসলে কি হয়েছে বলেন তো, রমজান মাস চলতেছে তো ভাবলাম গোসল করে আসি, তার পবিত্র থাকা ভালো না, রোজা রাখবো। থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আসলে সব দোষ তোমার। তোমার আমি কালকে বলছিলাম যে ইফতারের পর পর দোনো বউয়ের ওয়াশরুমের পানি বন্ধ করে দিবা, তুমি কি সে কাজটা করছিলা? আমাকে কেন বলো? তুমি করতে পারো না? আমি তো বাইরের থেকে আসছি, রুমে ঢুকছি, আর কোথাও কোনো খেয়াল করি না, তোমাকে তো বলে গেছিলাম। আচ্ছা আমি বাবা, ভাবছিলাম যে রাত্রে একবার উঠা আমি পানির ইটার চাবিটা বন্ধ করি, আমি ভাবছি তুমি বন্ধ করে দিছো, যার জন্য আর কিছু বলি নাই। দেখছো অবস্থা? আজকে এসব কথা বন্ধ করি। আজকে তো আমি টেবিলে খাবার দিছি তাই না? কথা বলতে বলতে আজকে আজান দিবে, পরে দোষ হবে আমার। শোনো, ওই যে একটা কথা আছে না, এক সুটকিওয়ালা আর এক সুটকিওয়ালা বলে, ভাই একটু চেপে দাঁড়ান, সুটকির গন্ধ আছে। ছি। এই মানে দুই পোলায় কি কম্পিটিশন শুরু করলো নাকি? হ্যাঁ, বুঝলাম না কিছু। এভাবেই চলবো? তোমারটা আগে তুমি দেখো, তুমি কি? আসো। আমি কি মানে হোয়াট ডু মিন? এত কথা বলতে পারবো না, পরে বলবো না, আসো এখন চলো। ভাবি, প্রত্যেকদিন মা বাবা আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আজকে আমরা আগে উঠছি, রান্নাবাড়া সবকিছু শেষ করছি, এখন মা বাবারই কোনো খবর নেই। তাই তো দেখতেছি। আরে তোমরা এই জায়গা, যাক যাক, ভালো হয়েছে, তাড়াতাড়ি উঠছো, ভালো করছো। আর বাকি যে কয়টা রোজা আছে না, এরকম তাড়াতাড়ি উঠবা। এই কই তুমি, শুনছো? আশ্চর্য ব্যাপার, গোসল করতে ঢুকছি মাত্র, হাত মুখ ধুইছি আর পানি চলে গেছে, গোসল করবো না আমি? আরে আমি এক্ষুনি গোসল করে আসছি, তো পানি নাই। তাহলে পানি কি হাওয়া হয়ে গেল? কি বললেন আম্মা? আপনি এখন গোসল করে আসছেন সেহরির সময়? আপনার মাথা ভিজা, গামছা পেঁচানো, কিন্তু আপনি এখন গোসল কেন করছেন? এতদিন তো আমাদেরকে কত বড় বড় কথা বলছেন, লেকচার দিচ্ছেন, কতগুলো কথা শুনাইছেন। আমরা না হয় ছোট মানুষ, রোজা রমজান মাস মাইনা চলি না, সেজন্য আমাদেরকে কত কথা শুনাইছেন, কিন্তু এখন আপনার তো বয়স হয়েছে, দুইটা পোলা আছে, পোলার বউ আছে ঘরের মধ্যে, আপনারা তো রোজা রমজান মাসটা মাইনা চলতে পারেন তাই না? সি সি সি, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আপনাদের। বুড়া কি বাতাসে হইছেন? চুপ থাকবো কেন? এতদিন তো তোমার মা কম কথা শুনায়নি আমাদেরকে। বাবা, এতদিন আমাদেরকে বলার বেলা কত সুন্দর করে বলছে, গলা উঁচা করে করে বলছে, আর এখন কোথায় গেছে তোমার মার গলা? তোমার বাবা গোসল করতে ঢুকছে। আচ্ছা ঠিক আছে, উনি গোসল করে আসুক, আমার ডাইনিং করুন। কি ডাইনিং এ যাবো? হ্যাঁ, ডাইনিং এ যাবো কেন? এতদিন কম কথা শুনাইনি, কম অত্যাচার সহ্য করি নেই। গোসল করি কেন সেই সময় তাড়াতাড়ি উঠি না কেন? এখন কি হয়েছে? লজ্জা শরম নাই? হ্যাঁ, কি শুরু করছো? কি ব্যাপার?
তুমি এখানে এসে দাঁড়াই রয়েছো না? ওয়াশরুম থেকে আমার বের হয়ে এখানে আসতে হইলো, মাত্র মুখটা ধুইছি, এর মধ্যে পানি নাই কলে। কি হয়েছে, এরকম করতেছো কেন তুমি? পানি আমরা বন্ধ করে দিছি বাবা। তোমরা বন্ধ করছো মানে? কেন বাবা, নিয়ম তো আপনিই বানাইছেন। সেহরির সময় পানি বন্ধ করে রাখতে বলছেন, সেজন্য আপনার নিয়ম অনুসারেই আমরা পানি বন্ধ করে রাখছি। আপনি এখন সেহরির সময় পানি দিয়ে কি করবেন? না মানে ওই মানে গোসল না করলে তো এখন আমি সেহরিও খেতে পারবো না, রোজাও রাখতে পারবো না, আর এই নামাজটাও পড়তে পারবো না। কেন বাবা, আপনাদের গোসল করতে হবে কেন? আপনারা না প্রত্যেকদিন আমাদেরকে জ্ঞান দেন আমরা ভোর রাইতে উঠে গোসল করি, রোজা রমজানের মাস মানি না। আমরা ইয়াং মানুষ, আমরা গোসল করতেই পারি, কিন্তু আপনারা তো মুরব্বী হয়ে গেছেন। সি 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 সি, রোজা রমজানের মাসটাও আপনারা মানতে পারলেন না। আম্মা গোসল করে আইছে আর আপনি গোসল করতে ঢুকছেন। আপনাদের এই বয়সে গোসল করার কামড়া পাচ্ছে কি, তাও আবার ভোরবেলা? আচ্ছা এখন চুপ করো, এক কাজ করো, মোটরটা ছেড়ে দাও, আব্বা গোসল করে আসুক। কোনো মোটর ছাড়া হবে না, আব্বাই তো নিয়ম বানাইছে, আর নিয়ম নিয়মই। আচ্ছা ঠিক আছে বৌমা, নিয়ম যেটা করা হয়েছিল সেটা বাদ, মোটর সুইচটা দিয়ে দাও, এখন থেকে যার যখন ইচ্ছা সে তখন গোসল করবে। আজকে একদম পাইছি হাতে নাতে। এতদিন এত কথা শুনাইছে বুড়া বুড়ি, ছি, লজ্জায় খালি কিছু বলতে পারতাম না। এই সুযোগটার আশায় আমি ছিলাম। উচিত শিক্ষা হইছে।